আমরা জানতে পারলাম আমাদের দেশের অন্যতম একজন মন্ত্রী, যিনি শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি শুক্রবার দিন স্কুল খোলা রাখবেন কিনা তার এই বিষয়টাকে নিয়ে অনেকেই আলোচনা করছেন। শুক্রবার স্কুল খোলা রাখাটা বা না রাখাটা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলে, সামাজিকভাবে কি বলে, অনেকগুলো বিষয় রয়েছে। তো এই মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে প্রয়োজনে শুক্রবারও খোলা রাখা যেতে পারে, আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শুক্রবার দিন প্রয়োজনে খোলা রাখতে পারেন, এটা কেন? আপনি শনিবার দিন করেন, অন্য টাইমগুলোতে আপনি মেনটেন করেন। শুক্রবার দিন মুসলমানদের জন্য একটি বিশেষ দিন। শুক্রবার দিনটিকে বলা হয় সাইয়্যিদুল ইয়াউম, সাইয়্যিদুল আইয়াম, আপনার দিন সমূহের সরদার। শুক্রবার দিনকে বলা হয় জুমার দিন, ইয়াউমুল জুমআ। এই দিনে অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে, ইবাদত রয়েছে। এই দিনে বাচ্চারা তারা মসজিদে গমন করে, ছোট বড় সকলে একযোগে একসাথে ঈদের সালাতের যেরকম আমরা দেখি বীর জমায়, ঠিক জুমার দিনেও সকল ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা সকল মানুষ, সকল পুরুষ সেখানে বীর জমায়। এই দিনটাতেও যদি আপনারা স্কুল খোলা রাখেন, তাহলে তো আমাদের বাচ্চাদের জন্য এমনিতেই দিন শেখার যে একটা আগ্রহ প্রচেষ্টা, সেটা এখন অনেক স্কুলই নেই। এখন যদি শুক্রবার দিনটাকেও আপনারা বন্ধ করে দেন, স্কুল চালু রেখে যদি এই দিনটাকেও বন্ধ করে দেন, তাহলে ওরা শিখবে কি? নামাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে। আজকের এই সমাজ, এই অধঃপতনের কারণ কি? অধঃপতনের কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে, আমরা কোরআন থেকে দূরে, আমরা ইসলামিক শাসন থেকে দূরে, আমরা ইসলামী চেতনাবোধ থেকে দূরে, ইসলামী শিক্ষা থেকে দূরে, ইসলামী তামাদ্দুন থেকে আমরা দূরে, যার কারণে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দ্বারা, আমাদের ছেলে মেয়েদের দ্বারা বিভিন্ন সময় খবর পাওয়া যায় ঐশীর মতো মেয়েরা তার বাবাকে হত্যা করছে। এরকম অনেকের স্টোরি আছে, তার সন্তান বাবা মাকে হত্যা করছে। কেন এটা? কোনোদিন নিজেকে নিজে প্রশ্ন করেছেন আমাদের এই সমাজে কেন এই সংঘটিত হচ্ছে এই ঘটনাগুলো? এর মেইন কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে রেখেছি, ইসলামিক চেতনাবোধ থেকে দূরে রেখেছি। মাতা পিতার সম্মান কি, মাতা পিতার আদর্শ, মাতা পিতার প্রতি কীভাবে সম্মান প্রদর্শন করতে হবে, সেই শিক্ষা আমরা ওইভাবে দিতে পারি নাই, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে দিয়েছেন, যা উলামায়ে কেরাম তাদের ছাত্রদেরকে দিয়ে থাকেন। মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ সেই শিক্ষা পেয়েছে, যার কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে যতগুলো আপনার বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রমে ওলামায়ে কেরামের আব্বা আম্মাকে পাবেন না। সেখানে পাবেন লয়ার, উকিল, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিভিন্ন সেক্টরের মানুষদের বাবা মাকে পাবেন। লন্ডন, ইউরোপ, আমেরিকা, জাপান, রাশিয়া, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, এই সমস্ত কান্ট্রিতে বাচ্চাদেরকে পাঠিয়েছে, পড়াশোনা করিয়েছে, যোগ্য বানিয়েছে। যোগ্য হয়ে এবার বাবা মাকে সম্মান দিচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে। এটা কখনোই কাম্য নয়, কখনোই শুভনীয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সন্তান হওয়া থেকে হেফাজত করুক। আমাদের সন্তানরা যেন কখনো এরকম না হয়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। জন্য কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, দ্বীনি চেতনাবোধ ওদের মস্তিষ্কে, ওদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।